বাংলাদেশের রাজনীতি কখনোই করবে না। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বাইরের একটি রাষ্ট্র, এটি মঙ্গল গ্রহের মতো। শয়তান, তুমি তো সবকিছু জানো। বাংলাদেশের রাজনীতির পরিণতি কি? বাংলাদেশের রাজনীতি মানেই প্রতিহিংসা। এক দল আরেক দলের পিছে শুধু লেগেই থাকে। বাংলাদেশের মানুষ আসলে কোন দল করবে? কোন দল করলে দেশে শান্তি ফিরে আসবে? কোন সংগঠনটি করলে মানুষ দেশের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং দেশের মানুষ শান্তিতে সুশৃঙ্খলভাবে বসবাস করবে? শোন তাহলে, এসব রাজনৈতিক বিষয়ে আমি আলাপ করতে পারি, তবে আমার কাছে যখন এসেছিস আমি তোকে একটি সন্ধান দিতে পারি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে জটাধারী বাবা। তুই 3টা লোক নিয়ে সেই জটাধারী বাবার কাছে যাবি এবং গিয়ে তোর মনের সকল কথা বলবি, সকল কিছু তার কাছে উল্লেখ করে বলবি। তারপর শুনবি সে কি উপদেশ দেয়, তোকে সেটাই পালন করতে হবে, সেটাই তোকে মানতে হবে। যা তাড়াতাড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম। বসবো? বসো বসো বসো। বাবা, আপনি তো সব কিছু জানেন কেন আপনার কাছে আমরা এসেছি। আমাকে ইবলিশ শয়তান পাঠিয়েছে আপনার কাছে। আপনি নাকি জটাধারী বাবা। যেভাবে হোক প্লিজ আমার এই সমস্যার সমাধান করেন। আপনি তো দেখেন বাংলাদেশের রাজনীতির অবস্থা। বাংলাদেশে এক দল আরেক দলের পিছনে বাজি আছে। কোনো দলের শান্তি নেই। এই দল কয় এই দল বালা না, এই দল কয় এই দল বালা না, কোনো দল কয় কোনো দলই বালা না। এখন আমি কোন দল করব? সঠিক একটা দলের সন্ধান আমাকে দেন বাবা প্লিজ। আপনার কাছে আমি এই কামনা করি। জটাধারী বাবার সালাম নাও সবাই, সবাই সালাম নাও। আমি সব কিছু জানি তুমি কি জন্য আমার কাছে এসেছো। শুনো তাহলে, বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে নোংরা রাজনীতি। বাংলাদেশের রাজনীতি না করে এমনি থাকো, প্রয়োজনে দেশ ছাড়ো, প্রয়োজনে বিদেশ চলে যাও, তবুও বাংলাদেশের রাজনীতি করবে না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসা রাজনীতি। এক দল আরেক দলের পিছে গাইয়ে মারে, ঠিক আছে? বাংলাদেশের রাজনীতি কখনোই করবে না। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বাইরের একটি রাষ্ট্র, এটি মঙ্গল গ্রহের মতো। আমি তোমাকে একটা কথাই বলবো, একটা উপদেশে দিব। রাজনীতি বাদে তুমি থাকবা, দেখবা তুমি শান্তিতে থাকবা। কখনোই জ্ঞানী লোক কখনোই রাজনীতি করে না। রাজনীতি থেকে দূরে থাকবে। তোমার শান্তি কামনা করি, পাচ্ছ।